ভূতের নাম শুনলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে ওঠে। ভুতুড়ে রেল স্টেশন এর দিক থেকে বলতে গেলে ভারতের প্রথম নম্বরে রয়েছে বেগুনকুদর রেলওয়ে স্টেশন। গ্রামবাসীদের যোগাযোগ ব্যবস্থার স্বার্থে 1962 সালে প্রথম একটি টিকিট কাউন্টার ও স্টেশন মাস্টারের থাকার জন্য কোয়ার্টার নির্মাণ করা হয়েছিল। প্রথম 5 বছর ঠিকই চলছিল। তারপর এক নতুন স্টেশন মাস্টারের জয়েনিং হয় এখানে। প্রথম দিন থেকেই সে একটি মেয়েকে লক্ষ্য করে। রাতের বেলা ট্রেন চলাচল করলে মেয়েটি নাকি ট্রেনের লাইন বরাবর দৌড়াতে থাকে। বেশ কয়েকদিন এরকম দেখার পর মেয়েটিকে খোঁজার চেষ্টা করলেন, তার সহসাথীদেরও বললেন, গ্রামবাসীদেরও বললেন, বাট মেয়েটিকে খোঁজা পাওয়া গেল না। তার পরের দিন হঠাৎ স্টেশন মাস্টার ও তার স্ত্রী কোয়ার্টারে মারা যান। সেই সময় থেকেই গ্রামবাসীদের মনে ভয়ের সৃষ্টি হয়। সন্ধ্যা নামলেই সেখানে যেতে কেউ সাহস পেত না। আবার কেউ কেউ বলতো সন্ধ্যা নামলেই এখানে নাকি এক ছায়ামূর্তির আবির্ভাব হয়, ফিসফিস করে কথা বলে। ট্রেন বরাবর ট্রেনের দ্বিগুণ গতিতে সে দৌড়াতে থাকে। ভয়ের কারণে এখানে বহু রেলকর্মীর পোস্টিং হলেও এখানে কাজ করতে সমর্থন ছিল না। রাতের বেলা ট্রেন আসলে লোকো পাইলট ট্রেনের গতিকে বাড়িয়ে দিত, প্যাসেঞ্জাররা জানলা দরজা বন্ধ করে রাখত। ভুতুড়ে এই স্টেশন এর খবর রেলের কাছে পৌঁছয়। ধীরে ধীরে এই রুটের সমস্ত ট্রেন বন্ধ হয়ে যায়। শুধুমাত্র অন্ধকারের মতো পড়ে থাকে পুরুলিয়ার এই বেগুনকুদর রেলওয়ে স্টেশন। একসময় এই কোলাহলপূর্ণ স্টেশন ছিল। ইন্টারনেট খুললেই চোখে পড়বে সারা বিশ্বের ভুতুড়ে স্টেশনগুলির মধ্যে নাম্বার 1-এ রয়েছে এই স্টেশন। 1967 সাল থেকে টানা 4 দশক এখানে কোনো ট্রেন দাঁড়ায়নি। সরকারের রেকর্ড বুকে অফিসিয়ালিভাবে এই স্টেশনটিকে হান্টেড বলে ঘোষণা করা হয়েছিল। এখানকার লোকেরা বলে, যখন বেগুনকুদর স্টেশন তৈরি করা হচ্ছিল তখন এখানে একটি মেয়ে ট্রেনে কাটা পড়ে যায় আর তার আত্মায় নাকি এখানে ঘুরে বেড়াতো। বর্তমানে সত্যিই কি এই স্টেশনে ভূত রয়েছে তা যাচাই করার জন্য কলকাতা থেকে বহু সায়েন্টিস্টরা এসে পর্যবেক্ষণ করেন, বাট এখানে কোনো কিছুই পাওয়া যায়নি। এখানকার লোকেরা মিথ্যায় ভয়ে জীবন কাটাচ্ছিল। পুনরায় আবার 2009 সালে রেলমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বেগুনকুদর স্টেশনটি চালু করা হয়, কিন্তু ট্রেন থামলেও মানুষের মনে ভয় রয়ে গেছে।